গাইজ আমরা বেরিয়ে পড়েছি আমাদের লোকেশনে। তো আমরা তো সব রেডি, আর আমার দিদি ঘোড়া দিয়ে উঠলে ব্যস্ত মানুষ, তো কি বলবো। দেখো ও এখন যেতে যেতে চুল আসছে, ও চুল আসার সময় পাইনি। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? এত ব্যস্ত মানুষ, সব ব্যাগ চেক করে যাচ্ছে আমার। চলো যাওয়া যাক। গিয়ে এখন টোটোতে আছি আমরা, তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো আর বাকি কথা দেখাবো। চলো। তো হ্যালো গাইজ, আমরা যাচ্ছি এখন আমাদের লোকেশনে। তো আমাদের টিকিট ফিকিট নেওয়া হয়ে গেছে, এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করব। তো সবসময় ট্রেন আমাদের জন্য ওয়েট করে, আজকে আমরা ট্রেনের জন্য ওয়েট করবো। তো চলো যাওয়া যাক মন্তব্যে। তো চলো এখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। ট্রেনে উঠে লুকগুলো কেমন লাগছে একটু বলে দিও কমেন্টে। তো আমি তো বলছি ওকে মারাত্মক লাগছে। থ্যাংক ইউ। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, তো গাইজ আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তো ট্রেন চলে এসেছে ইতিমধ্যে। এখন আমরা ট্রেনে উঠবো, তো হাই করে দে। তো এখন আমরা ট্রেনে উঠবো, ট্রেন চলে এসেছে। তো গাইজ ট্রেন চলে এসেছে, তো চলো লোকেশন। হ্যালো গাইজ, আমরা উঠে গেছি ট্রেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমরা যাচ্ছি পিসিবাড়ি, আর এখানে কে কে আছে দেখে নাও। যেমন আছে পিসি, গোলু, ঠাম্মা, আমি, দিদি, এরা সবাই মিলে এখন যাচ্ছি পিসিবাড়ি। আমরা ট্রেনে প্রচণ্ড মজা করছিলাম, মজা করতে করতেই আমরা যাচ্ছিলাম। আর ওখানে গিয়ে কতটা আমরা মজা বা কী করব তোমাদের সাথে সবটুকুই শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন আমাদের যাওয়া যাক লোকে। তো দেখো গ্রাম অঞ্চলটা কত সুন্দর হয়। আমাদের ওখানটাও গ্রাম, কিন্তু আমাদের সাইডটা গ্রাম নয়, অন্য সাইডটায়। তো আমার গ্রাম দেখতে খুব ভালো লাগে, গ্রাম দিয়ে ওই আল বিল দিয়ে হাঁটতে খুব ভালো লাগে, তো আমার খুবই আনন্দ লাগে। তো দেখতে দেখতে চলে এলাম আমাদের স্টেশন। তো এবার নামার পালা। এবার একটা ট্রেন থেকে নেমে আর একটা ট্রেনে আমাদের যেতে হবে, কারণ এই একটা ট্রেন বনগাঁ অবধি আসে, তারপরে ঠাকুরনগর আর যায় না। তো আমরা যেহেতু 8টা 5-এর লোকালটা ধরেছিলাম, তো 8টা 5-এ ওটা আমাদের বনগাঁ অবধি নিয়ে আসে, নয়তো আমাদের 3টে ট্রেন পাল্টে যেতে হয়। তো চলো নামবো এখন। দেখো আমরা ব্যাগ ট্যাগ সব নামিয়ে নিয়েছি, আর সব বসে রয়েছি স্টেশন আসার জন্য। তো স্টেশন আসলে আমরা নামবো সবাই। ওই যে সব বসে আছে আমার বোন টোন। তো এবার নামবো আমরা সবাই একসাথে, আর নামার পর তারপরে আবার আরেকটা ট্রেনে উঠবো। এবার ওই ট্রেনটা কখন ছাড়বে তাও আমি বলতে পারবো না, কারণ এখানে টাইম ট্রেন ছাড়ে। তো যাওয়া যাক, এবার আমরা নামছি। তো ফাইনালি আর একটা ট্রেনে উঠে গেছি, আর এই ট্রেনটা সিগন্যাল হয়ে গেছে। এই ট্রেনটা কখন ছাড়বে জানি না, হয়তো এখনই ছেড়ে দেবে। তো হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতে বলতেই ট্রেনটা ছেড়ে দিল আমাদের। তো চলো যাওয়া যাক, আর ওখানে গিয়ে আমরা কি আনন্দ করব না করব সবটা চেষ্টা করব তোমাদের সাথে। তো এখানে আমি ভয়েসটা রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রচণ্ড আওয়াজ ট্রেনে, তার জন্য ভয়েসটা আমাকে দিতে হলো। তো এবার ফাইনালি আমরা ট্রেন থেকে নামছি, আর আমাদের লোকেশনে চলে এসেছি। তো এই দেখো ঠাকুরনগর স্টেশন চলে এসেছে, আর আমরাও এবার নামবো। তো অনেকেই দেখলাম রানিংয়ে নামছে, ওদের অভ্যেস আছে, তাই জন্যই হয়তো রানিংয়ে নামছে। আমার প্রচণ্ড ভয় করে, আমি নামতে পারবো না। তো এই জায়গাটা একটু নামার সময় কিছু মহিলা আমাকে বিচ্ছিরিভাবে দু একটা কথা বলে, তো আমি তাদের কথার জবাব দিয়েছি। তো তাই চুপ হয়ে গেছে হয়তো ওরা। আর দেখো আমরা সবাই নেমে গেছি, আর নামার পর আমাদের একটু মুডটা অফ ছিল যেহেতু ঝামেলা হলো। তো ওই দেখো পেছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ, ওই ট্রেনটা থেকেই আসবে আমার কিছু সদস্য। তো তারা কারা তাদের তো অবশ্যই তোমাদের পরিচয় করাবো। তো চলো দেখা যাক। ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা, ওই যে চলে এসেছে আমার দিদি আর দিদির মেয়ে। তো দেখো ওদের মুখে কতটা হাসি, আর গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরাও দেখো সামনের দিকে যাচ্ছি। এই যে ঠাকুরনগর স্টেশন, তোমরা একটু দেখে নাও। তো কারা কারা এই ঠাকুরনগর স্টেশনে এসেছো আমাকে প্লিজ কমেন্টে জানাবে। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে যদিও বা, কারণ অনেক বছর পরেই আবার এলাম। এখন কেমন হয়েছে রাস্তাঘাট তাও আমি বলতে পারবো না। তো এখান থেকে আমরা আগে টেকারে যেতাম, এখন কি আছে যাওয়ার জন্য সেটাও আমরা বলতে পারবো না, কারণ অনেকটাই বছর পর আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক সামনের দিকে। আর এই যে আমার বোন বলছে আর হাসছে, তো চলো যাওয়া যাক। তো যেটা ভাইরাল এখন খুব, চলো যাওয়া যাক। তো এই যে এখন বক বক করছে আমার সাথে।
তো বলছে আমরা ফাইনালি লোকেশনে চলে এলাম। তো যাই হোক, আমরা যাচ্ছি ওখানে। তো তো দেখো, একটা মিষ্টি দোকান দেখতে পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা কিছু মিষ্টি নিয়ে নেব। তো অনেক দিন পর যাচ্ছি, আর কিছুটা আনন্দ, তো সবটা মিলিয়ে একটু মিষ্টিমুখ করা যাক। তো দিদি বলল তুই অন্য কিছু নিয়ে নে, আমি মিষ্টিটা নিচ্ছি। তো মিষ্টিটা নিচ্ছে, এবার আমি ভাবছি যে আমি কি নেব। তো ওই দেখো মিষ্টি ওর নেওয়া হয়ে গেছে, আর আমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি যে কি নেওয়া যায়। তো তখন ঠান্ডার দোকান থেকে একটু ঠান্ডা নিয়ে নিলাম। আর ফ্রুটিটা আমি এই কারণেই নিলাম, অনেক বাচ্চা কাচ্চা আছে যারা স্প্রাইট খেতে পারে না, তো সেই হিসাব করে আমি স্প্রাইট নিয়ে নিই, ফ্রুটিটা নিয়েছি। তো চলো আমি যাই এবার সবাই মিলে। তো বলে দিলাম চলো, তো যাওয়া যাক। আর কি বলবো, এবার টোটোর পালা। এই যে টোটোতে উঠে গেছি। আর আগে যেহেতু আমরা টেকারে যেতাম, তো এখন আমরা টোটোতে ওখানে যেতে পারি, যেহেতু টোটোটা অ্যাভেলেবেল হয়ে গেছে এখন। আর এই দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে তালের শ্বাস দেখতে পাচ্ছ তোমরা, তো তালের শ্বাস কাদের কাদের খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আমি তো খুব ভালো খাই, এটা আমার একটা প্রিয় খাবার বলতে পারো তোমরা। আর এই দেখো ছোট ছোট পুকুরগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো সবটাই আমার মেসোদের। এই একটা পাশে আর একটা আছে। তো এই করতে করতে দেখতে দেখতে রাস্তাঘাট আমরা চলে এলাম তাদের বাড়ির সামনে। এবার নামার পালা, তো এক এক করে নামবো। আর গ্রাম অঞ্চলটা সত্যিই খুব সুন্দর। এই দেখো চুটিগুলো আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, ওই যে চলে গেল, দেখলে তো দৌড়ে। আর এই যে আমার দিদা, এবার আমি নামছি। তো আমি নামতেই পারছিলাম না, যাই হোক ভীষণ মোটা না তো একটু মজা করে নিলাম। আর যাই হোক, এবার ভাড়া দিলাম, ভাড়াটা দিয়ে তারপর যাব। তো যেহেতু টোটোতে এসছি, ভাড়া তো দিতেই হবে। তো এবার যাওয়া যাক। তো চলো, এই আমি ঢুকে গেলাম গেট দিয়ে। তো পাশেই দেখলাম মেসো কাজ করছে। সবার ফার্স্টে মেসোকে জিজ্ঞেস করলাম যে কেমন আছো, তো মেসো জিজ্ঞেস করলো। আর ওই আমরা ফাইনালি পৌঁছে গেছি। চলো যা যাক ঘরের ভিতরে। গাইস, জয় শ্রীরাম শুরু হয়ে গেছে। তো ফাইনালি আমরা লোকেশনে পৌঁছে গেছি। চলো পরে আবার কথা বলছি, একটু ড্রেস চেঞ্জ করে নিই।